আজকে আমি খেলবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু। প্রচন্ড গরম লাগছিল, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম গোসলের উদ্দেশ্যে। উল্লেখ্য গাইস, আমার পাশের পাশে একটা বিয়ের অনুষ্ঠান থাকায় আমার কাজিনরা আমার গালে রং মেখে দিয়েছিল। গ্রাম বাংলার এই সুন্দর মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যে। সেখানে গিয়ে দেখলাম একটা সুন্দর হাডুডু খেলার মাঠ রয়েছে। তারপর আমি জাস্ট একটা কল দিয়ে বললাম আজকে হাডুডু খেলবো, তোরা যে যেখানে আসিস চলে আয়। সাথে সাথে এলাকার পোলাপান যে যেভাবে পারলো দৌড়ে চলে আসলো। হাডুডু খেলার জন্য আমরা দুটো টিম ভাগ করে নিলাম। নদীর পাড়ে যাদের বাড়ি তাদের এক টিম, এবং নদী থেকে একটু দূরে যাদের বাড়ি তাদের এক টিম। যেহেতু আমাদের বাড়ি নদীর তীর ঘেঁষেই, তাই আমি নদীর তীর পার্টিতে জয়েন করলাম। হাডুডু খেলার একটা সিস্টেম হচ্ছে, খেলার পূর্বে দুদল থেকে দুজন গিয়ে সবার সাথে হ্যান্ডশেক করে আসবে। ওই দল থেকে একজন আমাদের সবার সাথে হ্যান্ডশেক করার পর আমি আমার বন্ধুকে পাঠালাম, যা তুই গিয়ে সবার সাথে হ্যান্ডশেক করে আয়। কিন্তু আমার দুষ্ট বন্ধু হ্যান্ডশেক করার পরিবর্তে কি একটা যেন করে আসলো। লাথি খেয়ে ফিরে আসার সময় আবার একটা ডিগবাজিও মারলো। ইতিমধ্যেই আমাদের খেলা স্টার্ট হয়ে গিয়েছে। ওই দল থেকে ডু দিয়েছে আমাদের রিয়াদ ভাই। নিজেকে খুব ওভার কনফিডেন্ট ভাবলো। একটু পরে আমার চাচতো ভাই হাবিলের কোপে রাখা হয়ে গিয়েছে। এবারে আমাদের পক্ষ থেকে ডু দিল বন্ধু প্লাস কাকু ফয়সাল। সে কি পারবে কাউকে নিয়ে আসতে? ইয়েস, সে পেরেছে, অলরেডি একজনকে নিয়ে এসেছে। এবারে প্রতিপক্ষ দল থেকে আসলো নিজেকে টাইগার ভাবা নাজমুল। সে নিজেকে টাইগার ভাবলো, কোনো মতেই ভিতরে ঢুকছে না। তাকে সামনে থেকে নিজেকে টাইগার ভাবা শুরু করেছে। ভাবতে না ভাবতে বন্ধু জিয়াবুল কোপ মেরে দিয়েছে, কিন্তু না, এবারে রাখা হয়নি, নিয়ে চলে গিয়েছে। এবারে আমাদের দল থেকে ব্যাঙের মতো করে লাভ দিয়ে গেল বন্ধু শোয়েব। ভিতরে ঢুকতে ভয় ঠেলে আবার ব্যাঙের মতো করে লাভ দিয়ে আমাদের দলে ফিরে এসেছে। তার বোঝা উচিত ছিল এটা হাডুডু খেলা, ব্যাং লাভ না। এবারে প্রতিপক্ষ দল থেকে লাভ দিয়ে ভিতরে আসলো সুইমার আফজাল। সে আমাদের জেলার একজন জনপ্রিয় সাঁতারু। বলতে না বলতে সে ধরা পড়ে গিয়েছে। তার বোঝা উচিত ছিল সাঁতার কাটতে হয় নদীতে, খেলার মাঠে না। সবাই মিলে এবার বলা বলি শুরু করলো, মাহিম তুই এত পটর পটর করিস, এবার তুই যা, তুই ডু দে। আমিও বাঘের মতো করে গেলাম ডু দিতে বিড়ালের বাচ্চা হয়ে। তারপর একদম বাঘের মতোই ডু দিলাম তাদের সামনেই। তারা কি ভেবেছিল শহরে থাকি বলে আমি হাডুডু খেলা পারি না? বলতে না বলতে আমাকে কোপ মেরে দিয়েছে। আমিও বাঘের মতো করে ছুটে এসেছি তাকে সামনে থেকেই। সাপ দেখছো, সাপের ফোনা দেখো নাই। এবারে প্রতিপক্ষ দল থেকে ডু দিল ভীত টাইগার নাজমুল। কোর্টের মাঝে এত এত মানুষ থাকা সত্ত্বেও সে শুধু তার পা আমার দিকে ছুড়ে দিচ্ছিল। সে কি ভেবেছিল আমি তাকে ধরতে পারবো না? আমি কি তাকে কোপ দিয়ে রাখতে পারবো না? সে কি আমাকে কোনো খেলোয়াড় মনে করে না? ইয়েস, তাহলে সে ঠিকই ভেবেছিল আমি তাকে আসলেই কোপ দিয়ে রাখতে পারবো না। তাই আমি খেলার মাঠে আসন করে বসে পড়লাম। এবারে আমাদের দল থেকে ডু দিল বন্ধু শোয়েব। এর জন্য হাডুডু খেলছে না, ব্যাং লাভ দিচ্ছে। কিছুক্ষণ ব্যাং লাভ দেওয়ার পরে এবারে কিন্তু ঠিকই নিয়ে এসেছে। এবার কিন্তু ব্যাঙের ঠিকই সর্দি রেখে গিয়েছে। এবারে প্রতিপক্ষ থেকে ডু দিল লাল গেঞ্জি পরা এক যুবক। ডু দিয়ে সারতে পারে সাথে সাথে কিন্তু এবার আমি কোপ মেরে দিয়েছি। কোপ দেওয়ার সাথে সাথে তাকে রেখে দিয়েছি। যেহেতু আমি কোপ দিয়েছি তাই এটাকে একটু স্লো মোশনে দেখাচ্ছি। আপনারা অনেকে ভাবেন আমি নাকি খেলা পারি না। কে বলেছে আমি খেলা পারি না? আমি সব পারি। যে পারে সে আগানে বাগানে মাঠে এবং সব জায়গায় পারে, মানে খেলা। এইভাবে কোপ দিতে দিতে আমি ওদের সব প্লেয়ার রেখে দিয়েছি। ওদের দলে জীবিত আছে মাত্র একজন, এবং আমাদের দলে সবাই জীবিত থাকলেও বাঘের বাচ্চা তো একটাই, সেটা হচ্ছে আমি। সবাই আমাকে ধরে রেখেছে, না তুই যাস নে, তুই পারবি না। কিন্তু কে শুনে কার কথা? আমাকে আজকে যেতেই হবে, আমাকে আজকে ওদেরকে ঠকাতেই হবে। আমি গিয়ে ডু দিতে শুরু করলাম। মাত্র অল্প কিছুক্ষণ, মানে আধা ঘন্টা ডু দেওয়ার পরে আমি ওকে ঠিকই নিয়ে আসলাম। জিতে গিয়েছি আমরা। এই খুশিতে আমরা এবং প্রতিপক্ষ উভয় দলে উল্লাস। প্রতিপক্ষের সাথে দুর্নীতির সেরা আজকের মাহিম ভাই। Hiciste nada, con tanta chapa, va a hacerle